আপনাদের কাছে আমি বহু ভিডিও বলেছি, আজকে যেটা বলবো একটু মন দিয়ে শুনবেন। প্রথমত দেখবেন মানুষ তিন প্রকারের। এক প্রকারের মানুষ হচ্ছে একদম বোকা হাবলা, ব্যা 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 করে, কি বলে কখন কোথায় কি বলতে হয়, কি বলে কি লেখে কিছুই বোঝা যায় না। সমাজে এই ধরনের মানুষকে নিয়ে খুব হাসাহাসি করা হয়, কৌতুক করা হয়। তো এদের না বুধ খুবই দুরবস্থায় থাকে, খুব গরিব অবস্থা আর কি। বুধের অবস্থা ভালো থাকে না এদের। এদের বৃহস্পতির প্রভাবও খুব ভালো থাকে না, এরা খুব রেগে যায়। এদের অনেকে চেনে যে ওই দেখাবলাটা আসছে, এদের অনেকে চেনে। এরা কারোর না কারোর পিঠে পা দুলিয়ে খায়, বৌদি, দাদা, কাকা, ভাইপো, বাবা, মা, আবার পেনশনে তোলে। এই ধরনের এক ধরনের বোকা হ্যাবলা আছে। এদের আমি কথা আগেও বলেছিলাম। এদের বুধ নিষ্ক্রিয়, একদমই নিষ্ক্রিয়। এদের কোনো প্ল্যানেটই বেশিরভাগ ক্ষেত্রে নিজ গৃহে অবস্থান করে না। এরা পড়াশোনা হয় না এদের। আর এক ধরনের আছে চালাক ব্যক্তিত্ব, যারা প্রেজেন্ট সিচুয়েশনকে ট্যাকেল করে যায়, শুধু প্রেজেন্ট সিচুয়েশনকে ট্যাকেল করে যায়। এই ধরনের ব্যক্তি সমাজের সব থেকে বেশি। প্ল্যানেটের অবস্থান এবং ডিগ্রি অনুসারে এরা ক্রাইম করে। এদের বুধ বেশিরভাগ ক্ষেত্রেই রাহুকে কানেক্টেড হয়, রাহু দ্বারা কানেকশন থাকে এদের বুধ। শুক্র এদের খুব একটা ভালো জায়গায় বসে না, কিন্তু শুক্রের অ্যাক্টিভিটি বেশিরভাগ ক্ষেত্রে পারভার্সন দেয়। এদের রুচিবোধ কম হয়, রুচিবোধ খুব একটা ভালো হয় না। এদের বৃহস্পতি কখনো কখনো ভালো ফল দেয়, প্রাপ্তি এদের হয়ে যায়। এই ব্যক্তিরাই আইডেন্টিটি ক্রাইসিসে ভোগে, ক্রাইম করে, জানে না যে সে ক্রাইম করছে। ক্রাইম তো লোককে খুন করাটাই তো ক্রাইম নয়, আরো ক্রাইম আছে সমাজে। মানসিক আঘাত দেওয়াটাও একটা ক্রাইম। আমি দেখেছি মঙ্গল এদের বেশিরভাগ ক্ষেত্রে, বুধ রাহু মঙ্গলের সঙ্গে রবি শুক্র এরা একটা কানেকশনের মধ্যে থাকে। অষ্টম প্রভাব, দ্বাদশ প্রভাব, বেশিরভাগ ক্ষেত্রে আমি বুধকে দেখেছি 6 কিংবা 8 নম্বরে রাহুর সাথে রয়েছে। এদের পড়াশোনার ডেপথনেসটা, গভীরতা কম হয়। এদের পড়াশোনার গভীরতাটা কম হয়, কিন্তু কিছু অল্প বিস্তর কিছু পড়াশোনা করে। এরা খুব মিথ্যে কথা বলে। এদের শনি দশায় অনেকেরই অনেক ভালো ফল দিয়েছে, আমি দেখেছি। হয়তো 9th হাউসে খুব ভালোভাবে আছে, বেশি ডিগ্রি নিয়ে আছে। 11th হাউসে একদম কম ডিগ্রি নিয়ে আছে, ভালো ফল দিয়েছে, আমি দেখেছি। উপার্জন বৃদ্ধি পেয়েছে। এরা বেশিরভাগ সমালোচক হয়, খুব নেকেড সমালোচক, বুদ্ধিহীন সমালোচনা করে। আর এক শ্রেণীর লোক আছে, এই চালাক শ্রেণীর দায়বদ্ধতা কম থাকে, দেখবে অপরের কথায় উৎসাহিত হয়। আর এক শ্রেণীর লোক আছে পৃথিবীতে, যারা বুদ্ধিমান বলা হয় যাদের দ্বারা পৃথিবী পরিচালিত হয়, যারা পৃথিবীতে সেলিব্রিটি হিসেবে নিজের নাম অর্জন করে, সুনামের ভাগীদার হয়। এরা শিক্ষিত সমাজকে কল্যাণমূলক কাজে প্রভাবিত করে। এদের বুধ রবির কানেকশন, শুক্রের কানেকশন
অতি দৃঢ় হয়। 4, 5, 2 এর মধ্যে বুধের অবস্থান ঘটে, কখনো 7 নম্বর বা 9 নম্বরেও অবস্থান ঘটে। ঘরগুলো এমন থাকে, এমন কালার হয়, বৃহস্পতির কালার হয়, বুধের নিজস্ব রং হয়, নিজস্ব ঘর হয়, যেগুলো কিছুটা ডিপ কালার, কিছু লাইট গ্রিন কালার, লাইট ডিপ গ্রিন কালারের ঘর হয়। কন্যার ঘরের গ্রিন আর মিথুনের ঘরের গ্রিন এক নয়। সাবজেক্টটা যদি ডুব সাঁতার কেটে সাবজেক্টটাকে যদি অধ্যয়ন করা যায়, এক্ষুনি কেউ বলে উঠবে, আর ডুব সাঁতার কেটে কি কেউ পড়াশোনা করে? আছে তো, মাধ্যমিক পাশ করে। যাই হোক, এই যে গভীরে গিয়ে এই জ্যোতিষ নিয়ে পড়াশোনা করে, এদের বেশিরভাগেরই বৃহস্পতি 9 বা 12 নম্বর ঘরে, 11 নম্বর ঘরে থাকে, 9 বা 11 নম্বর ঘরে থাকে, মিত্র নক্ষত্রে থাকে। এদের রাহুকে যাদের তুলার ঘরে বা বৃষর ঘরে দেখা গিয়েছে, এবং সেটা যদি 10th হাউস বা 5th হাউসও হয়, 6th হাউসও হয়, 4th হাউসও হয়, তাহলে এরা বেশিরভাগ যদি বৃহস্পতি নক্ষত্রে বা ওখানে একটা রাহুর খুব ভালো নক্ষত্র আছে, নাম সাতী নক্ষত্রে থাকে, তাহলে এরা বিদেশে গমন করে, বিদেশ হয়, বিদেশ যাত্রা হয়, এদের বিদেশে প্রতিষ্ঠা লাভ করে। আমি বহু ছাত্রকে বলেছি জিআরই দে, বিদেশ যা। জিআরই একটি পরীক্ষা যেটা দিলে তারা স্বীকৃতি পায়, ইউনিভার্সিটি তাদের পয়সা দেয় পড়াশোনা করার জন্য, পার্সেন্টেজ অফ মানি দেয়, কখনো 70 দেয়, কখনো 80 দেয়, কোনো ইউনিভার্সিটি 90 দিচ্ছে, 90% টাকা দিচ্ছে। অনেকেই এইভাবে যারা বিদেশে গিয়েছে, নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির লোক, ছেলেরা, তারা এইভাবেই গিয়েছে। আজ থেকে 40 বছর আগেও কোনো কোম্পানিতে চাকরি পেয়ে, কোনো ইউনিভার্সিটিতে স্কলারশিপ পেয়ে গিয়েছে। তারাই পৃথিবীকে পরিচালিত করছে কোনো ট্রেডের, ইটস আ কনফার্ম। তারা সমালোচক হয়, নিজের ফিল্ডে হয় না, নিজের জায়গায় হয় না, নিজের সমালোচক হয়। তারা উন্নতি করার জন্য, আমার ভুল কি হয়েছে সেটাকে জানার জন্য তাদের বুধ অতি স্ট্রং। 18 থেকে 22 ডিগ্রির ভেতরে ডিগ্রি প্রাপ্ত হয়, কালারটা ডিপ কালার হয়, তাদের মেমোরি হয়, সিলি মিস্টেক কম করে, তাদের কনফিডেন্ট লেভেল বেশি হয়, আইকিউ লেভেল বেশি হয়, তাদের ইনটিউশন পাওয়ার বেশি হয়, গুড ডিসিশন মেকার হয়, তারা বিগ মেমোরি পাওয়ার হয়, ব্রেনে হার্ড ডিস্কটা, জিবিটা অনেক তাদের এই পাওয়ারগুলো হয়। তারা নিজের সমালোচনা করে। আর চালাক যারা খেয়ে পড়ে বেঁচে থাকে, পটি করে আর গিয়ে ঘুমোয়, আর কিছু কাজকর্ম করে, নৈতিক বা অনৈতিক যেটাই হোক, কিছু কাজকর্ম করে জীবিকা করে পেট ভরায় বা স্ত্রী বাচ্চার পেট ভরায়, খুব বড় ফ্লারিশ হতে পারে না, কিন্তু এই বুদ্ধিমানরা ফ্লারিশ হয়। এক একজন তো কয়েক কোটি নয়, কয়েকশো কোটি লোক চেনে। এরাই মন্ত্রী হয়, এরাই রাষ্ট্রপতি হয়, এরাই ম্যানেজিং ডিরেক্টর হয়, এরাই চেয়ারম্যান হয়, এরাই ভাইস প্রেসিডেন্ট হয়, এরাই জেনারেল ম্যানেজার হয়, এরাই বিজনেস টাইকুন হয়, বড় বড় বিজনেসম্যান হয়, এরাই ব্যবসায়ী হয়, ব্যবসায়ীদের বিশাল নাম ডাক হয়, এরাই হয়, এই বুদ্ধিমান শ্রেণী হয়। ওপরওয়ালা, ওপরের গভর্নমেন্ট আছে একটা, সে দিয়ে পাঠায় কিনা জানি না আমি, কিন্তু এদের দ্বারাই পরিচালিত হয় সব।
অসাধারণ মেমোরি পাওয়ার হয় এদের। একটা বাচ্চা ছেলে দেখবেন গান গায় খুব ভালো, মান্না দের গান গায়, খুব ভালো গান গায়। আমি ওর ইউটিউবে গিয়ে ওর গানগুলো শুনি, স্পষ্ট উচ্চারণ, ওর ট্যালেন্ট। ওর বুধ রবি ভালো জায়গায় আছে, শুক্র ভালো জায়গায় আছে, বৃহস্পতি অবশ্যই 9th বা 11th আছে, অবশ্যই আছে। আমি ওর হরোস্কোপ দেখি, ইটস গড গিফট। এরাই পরিচালিত করে সবকিছু। ওর ফিল্ডেও আগামী দিনে পরিচালনা করবে। এরা ঘাড়ের ওপর প্রচুর, এক একজন ঘাড়ের ওপর তো 2 লক্ষ লোককে নিয়ে চলাফেরা করছে, এত ঘাড়ের জোর তার। আম্বানি, তার ঘাড়ে কত লোক আছে? এরা সব বুদ্ধিমান। বুধ রবি শুক্রের বিরাট কানেকশন। রাহু অত্যন্ত ভালো, শুক্রের ঘরে বসে থাকে বা মিথুনের ঘরে বসে থাকে। বুধের ঘর, মিথুনের ঘরে রাহু ভালো কাজ করে। এরা সাহসী হয়, বিচক্ষণ হয়। বুধাদিত্য যোগ উইদাউট কম্বাস্ট নেচারে থাকে। এবং এরা সম্মান দিতে জানে এবং সম্মান পায়ও। এরা দায়িত্ববান হয়। অর্থাৎ বুধ রবি শনি বৃহস্পতি বুদ্ধিমানদের কাছে ভালোভাবে, যত ভালোভাবে অবস্থানগত প্রভাব ঘটাবে তত ভালো তারা প্রতিষ্ঠা প্রাপ্তি হয় তাদের। চালাক শ্রেণীর লোকেরা যতই চেষ্টা করুক, তার হিউম্যানিটি, তার টেনাসিটি, তার কাজ করার প্রবণতা কখনোই বড় জায়গায় গিয়ে পৌঁছয় না। কারণ তাকে দিয়ে পাঠানো হয়েছেই ওই রকম গ্রহের অবস্থানগত প্রভাব দিয়ে। আমি এটা এই কারণে বোঝাতে চাইলাম যে আমাদের সমস্তটাই পরম পিতার উপর নির্ভরশীল। দেখবেন আমরা যখন জন্মগ্রহণ করি, আমার জন্মগ্রহণের সময় মায়ের স্তনে দুধ আসে, কিন্তু তার আগে কিন্তু মায়ের স্তনে দুধ আসে না। টেক ইট সিরিয়াসলি। ব্যাপারটাই খুব ভালোভাবে চিন্তা করুন। মায়ের স্তনে দুধ তখনই আসে যখন আপনি জন্মগ্রহণ করবেন মায়ের কাছে। আপনি বড় হয়ে যাবেন অল্প, দেখবেন মায়ের স্তনের দুধ শুকিয়ে যায়। উপরওয়ালা, উপরের গভর্নমেন্ট জানে যে এই দুধ আর রাখার প্রয়োজনীয়তা নেই, এবার খুঁটে খাবে। একে ঠিক ভাত ডাল মাছ জুটে যাবে, রুটি জুটে যাবে। আপনি জন্মানোর আগেই আপনার বন্দোবস্ত পৃথিবীতে তৈরি করা থাকে, আপনার প্রাপ্ত কর্মফল দিয়ে সৃষ্টি হয় ওটা। যে কারণে আপনি কখনোই কোনো সময়ের জন্য, যারা আমার এই সমালোচনা করে একটি ছেলে আছে, ওকে আমি কোনো সময় আমি ওকে কিছু বলিও না, কিছু করা যাবেও না। আরেকটিও ছিল, এ ওই কর্মফল নিয়েই জন্মেছে। যে অভিশাপ নেবে, ওকে লোক গালমন্দ করবে, করা শুরু করেছে, আরো করবে। আমাকে বহু লোক ফোন করে বলে, জনিমেশ দা আপনি কেন কিছু করছেন? এটা ওর কর্মফল। আমার কিছু অসুবিধা হবে না, হচ্ছে ওর আর ওকে যারা উৎসাহিত করছে তারা। আমাকে তোকে স্টপ করার 2 মিনিটের কাজ। এই যে আমি এতক্ষণ ধরে আপনাদের 3 টাইপের লোকের কথা বললাম, 3 টাইপের জাতক জাতিকার কথা বললাম। আমরা যতই আমরা বিশ্লেষণ করি গ্রহ নক্ষত্রের উপর নির্ভর করে, যতই করি, ওপরের গভর্নমেন্ট যেমন নক্ষত্র এবং গ্রহের প্রাপ্তি অনুসারে আমাদের পাঠিয়েছেন পৃথিবীতে, আমরা সেই রকমই কর্ম করব।
কেউ চাইলেও 1 সেন্টিমিটার বেশি বা কম করতে পারবো না। আমরা ওই রকমই করব। সবাই মারা যায়, আমরা সবাই মৃত্যু হয়। কার ছবিতে বলুন তো রোজ মাল্যদান হয়? সন্তানেরা করে, বংশ পরম্পরায় তার ছবিতে মাল্যদান হয়। এই বুদ্ধিমান লোকেদেরই হয়, এই বুদ্ধিমান লোকেদেরই গলায় মাল্যদান হয়, রোজ হয়। আপনার কৃতকর্মের ফল এটা দেয় কে? শনি, বৃহস্পতি আর বুধের খেলা। এখানে শনি, বৃহস্পতি আর বুধের খেলা। অর্থাৎ আমাদের জীবনযাত্রার মান, আমরা দেখবেন একদম গরিব ফ্যামিলি, আমি দেখেছি একদম গরিব ফ্যামিলি, আনাজ বিক্রি করে বাবা, বাবা চা বিক্রি করে, ঘুগনি বিক্রি করে। আজকে ছেলে আমেরিকায় থাকে, ইয়ারলি 1.5 কোটি টাকা রোজগার করে, সবই স্কলারশিপের পয়সায় পড়াশোনা। আমি মানে বর্ধমান বোলপুরের মাঝে এক অজ গ্রামের একটি ছেলেকে চিনি। আমার একটি রাগ তার উপর, সে একটা অন্য কাস্টের একজনকে বিয়ে করেছে, বাবা মার প্রতি খুব একটা ভালো দেখাশোনা করে না। আমি তাকে চিনি শুধু নয়, আমার সন্তান সম মনে করি আমি। আমার থেকে হয়তো 20 বছরের ছোট। মানুষ জীবন ডিক্টেড বাই ওপরওয়ালা, ওপরে গভর্নমেন্ট, ওর মন্ত্রিসভা আছে। এই জন্মেই কর্মফল পেতে হবে। একজন কম পায়, সে বুদ্ধিমান। এই যে সমাজ সেবা কারা করে? বুদ্ধিমান ব্যক্তি করে। সেই উদার হয়, সেই সরল হয়। চালাক কোনোদিন সরল বা উদার হয় না। চালাক ধার নেয়, ধার শোধ করে না। চালাক চিটিংবাজ হয়, চালাক ছেঁচড়া হয়, চালাক খুনি হয়, চালাক পকেটমার হয়। কনফার্মেশন।